স্বামীর আগে স্ত্রী খাবার খেলে কি হয়? যদি আপনি বিষয়টা জানেন তাহলে আপনি অবাক হবেন। দেখুন, স্বামীর আগে যদি স্ত্রী খাবার খায় এতে কোনো দোষের কোনো কিছু না। আমরা তো অনেক কিছু দোষারোপ মনে করি যে স্বামীর আগে স্ত্রী কি করে খাবার খায়। আচ্ছা, আপনার ওয়াইফ, আপনি অনেক দূরে চলে গেছেন, জোহরের সময় আপনি চলে গেছেন, ধরেন আপনি 12টার দিকে চলে গেছেন, জোহরের খাবার হলো 2টার সময়। এখন আপনি আস্তে আস্তে আসরের পর হবে, তাহলে কি আপনার স্ত্রী কি উপবাস থাকবে? এই জন্যে যখনই আপনার পেটের মাঝে যখন খিদা অনুভব হবে তখন আপনি খাবার খাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, যদি আপনি দেখেন যে 5 মিনিট লেট করলে, 5 মিনিট অপেক্ষা করলে আমার স্বামী চলে আসবে, তাহলে স্বামীর প্রতি আবেগ, মহাব্বত, ভালোবাসা যদি আপনার থাকে, তাহলে 1 ঘন্টা সময় যদি অপেক্ষা করলে আমার স্বামী আসতে পারে, তাহলে একসাথে খাবার খাবেন। এটা মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি হয়। কিন্তু স্বামীর আগে যদি স্ত্রী খাবার খায় এতে করে গুনাহ হবে, এরকম কোনো রেফারেন্স কোরআন এবং হাদিসের কোনো জায়গাতে আপনি পাবেন না। এইগুলাকে আমরা ভিত্তিহীন কথাবার্তাকে আমরা কোরআন এবং হাদিসের সাথে আমরা সাদৃশ্য করে ফেলি। না, স্বামীর আগে স্ত্রী খাবার খেলে তার সমস্যা হবে, তার এই হবে, সেই হবে, হ্যাঁ, সে অচেরেই সে দুর্বল হবে, মারা যাবে, এই কথাবার্তাগুলা কোরআন হাদিসের কোনো জায়গাতে আপনি পাবেন না। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন সর্বপ্রথম আমাকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। তারপরে আম্মা জান আয়েশা বলেন, নবীর সাথে খাবার খেতাম, আমি কয়েকবার আমি লক্ষ্য করে দেখলাম এমনটা, আমি আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম আমার টুটটা যেই জায়গার মাঝে লেগেছে আমার হাবিব সেই জায়গাতে টুট লাগিয়ে লাগিয়ে পানি পান করতেন। এটাই হলো নবীর আদর্শ। কেমন নবী আমরা পেয়েছি! স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়, তার সম্মান কিভাবে বজায় রাখতে হয়, তাকে কিভাবে উৎফুল্ল করতে হয়, আনন্দ দিতে হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনি ফলো করেন, তাহলে আল্লাহর কসম আপনার স্ত্রী আপনাকে গড়ে রেখে অন্য কোনো পুরুষের সাথে অবৈধ মিলামেশা কখনো করবে না। আমার যুবক ভাইরা শোনেন, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ আমাকে মহব্বত করতেন, কি পরিমাণ আমাকে ভালোবাসতেন। আমি যেই জায়গা দিয়ে টুট লাগিয়ে পানি পান করতাম, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা দিয়ে টুট লাগিয়ে লাগিয়ে পানি পান করতেন। এই দৃশ্যটা যখন আমি দেখতাম আমার মনটা বড় আনন্দিত হয়ে যাইত। নবীজি মাঝে মধ্যে আমাকে লোকমাও মুখে তুলে দিতেন। কি মহাব্বত, ভালোবাসা! আজকে আমাদের ভিতরে নবীর সুন্নাহ নাই, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। নবীর আদর্শ যদি আমরা লালন করতে পারতাম নিজের মাঝে, তাহলে কখনো আমাদের সংসারের ভিতরে এরকম ফাটাল সৃষ্টি হতো না। স্বামী আর স্ত্রী একে অপরকে আমরা ঘৃণার দৃষ্টিতে দেখি। আহা, কত পুরুষ আছে দেখবেন, যখন তার সহবাসের প্রয়োজন, মেলামেশার প্রয়োজন, তখন স্ত্রীর কাছে যায়। যখন সহবাস করা শেষ, একজন পশ্চিম দিকে আর একজন পূর্ব দিকে, এইভাবে রূপ করে আমরা ঘুমিয়ে থাকি। ভাই, আপনার স্ত্রীকে শুধু সহবাসের জন্যে, তার সাথে মিলামেশা করার জন্য শুধু আপনার স্ত্রী? আপনার দায়িত্ব আছে, সেই দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, পালন না করেন, আল্লাহ পাকের কাঠগড়ায় আপনি আসামি হয়ে যাবেন। স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণের সম্মান প্রদর্শন করতে হবে। একজন নারীকে আপনি কবুল বলার পর ওই নারীটা তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছেন। ওই নারীটাকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণের সম্মান প্রদর্শন না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। একবার শুধু আপনি কবুল বললেন, সেই নারীটা আপনার কাছে চলে আসছে। তার তো মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, আত্মীয় স্বজন ছিল, তারও বন্ধু বান্ধব ছিল, সবাইকে ছেড়ে দিয়ে
আপনার কাছে চলে আসছে। এখন যদি তাকে আপনি পর্যাপ্ত পরিমাণের কেয়ার না করেন, প্রাধান্য না দেন, সম্মান না দেন, তাহলে সেই নারীটা কার কাছে যাবে? একটা নারীর শাশুড়ি যদি খারাপ হয় সমস্যা নাই, শ্বশুর যদি খারাপ হয় সমস্যা নাই, ননদ যদি খারাপ হয় সমস্যা নাই, দেবর যদি খারাপ হয় সমস্যা নাই, যদি স্বামী যদি ভালো হয়, ওই নারীটা আসলে শান্তির ভিতরে আছে। সে চিন্তা করে আমার শাশুড়ি ভালো না হোক কোনো সমস্যা নাই, যেহেতু আমার স্বামী ভালো, আলহামদুলিল্লাহ আমি সুখে আছি। কিন্তু একটা নারী দেখবেন তার স্বামী খারাপ, সবাই ভালো, ওই নারীটা যে কি পরিমাণ ডিপ্রেশন এবং কষ্টের ভিতরে আছে, একমাত্র আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ওই নারীটা দেখাতে পারে না। ও আমার যুবক ভাইয়েরা শুনেন, ওই পুরুষ হলো সবচাইতে দামি পুরুষ, যেই পুরুষ তার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবে, তার স্ত্রীকে সম্মান প্রদর্শন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো আপনার সম্মান বাড়ায় দিবেন, পরকালে আমার আল্লাহ আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্যে স্বামীর আগে যদি স্ত্রী খাবার খায় এতে কোনো সমস্যা নয়, এটাকে আমরা দোষ হিসাবে দেখব না। আপনার স্ত্রীর খিদা লেগেছে, খাবারের প্রয়োজন, সে খাবার খেয়েছে, কিন্তু হ্যাঁ যদি 5 মিনিট অপেক্ষা করার পর স্বামী আসে, একসাথে খাবার খাবেন, এতে করে আপনাদের মহাব্বত, ভালোবাসা, আজমত সৃষ্টি হবে। আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রীর সংসারটাকে মজবুত করে